আসসালামু আলাইকুম। আমি শরীফ আল হাসান। আজকে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির ঢাল কতভাবে নির্ণয় করা যায় এবং ঢাল কিভাবে আমরা পেতে পারি মানগুলা, এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক থেকে কিভাবে ঢাল নির্ণয় করতে হয় এর গত ভিডিওতে আমি দিয়েছিলাম। আজকে দুইটা সমীকরণ লিখেছি। তো এই সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করতে হয় এবং একটা কোণের মান দেওয়া থাকলে কিভাবে ঢাল নির্ণয় করতে হয়, এটা আজকে আমরা শিখব। তো এখানে আমার বোর্ডে লেখা আছে। আগে আমরা সর্বপ্রথম এটা করব যে দুইটা সমীকরণ দেওয়া আছে এখানে। এক নাম্বার সমীকরণটা কি, 3x + 2y = 6। তাহলে এই সমীকরণটা আগে আমি তুলব, দেন তোলার পরে আমাকে এই আকৃতিতে আনতে হবে, y = mx + c। অঙ্কটাকে আমাকে এই আকৃতিতে আনতে হবে। সর্বপ্রথম কাজ হলো আমাকে এই আকৃতিতে আনতে হবে। তো এই আকৃতিতে আনতে গেলে আমাকে অবশ্যই এখানে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন আমরা কিভাবে করব? তো আমরা এখানে আগে এর মানটা এই আকৃতিতে নিয়ে আসি, বা এর মানটা তাহলে আমরা রেখে দিব, বাকিগুলোকে পাঠাই দেব। তাহলে 2y = 6। এখানে +3x আছে, প্লাস থাকলে সমানের ওই পাশে হয়ে যাবে মাইনাস। বা এখন এখানে আমার কত আছে, এটাকে আমি সাজাইনি, সমান এক্সটাকে আমি আগা দিকে আনি, -3x + 6। বা এবার আমাকে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে y সমান এখানে 2 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে -3x + 6 / 2। বা y সমান, এটাকে আমি সেপারেট করতে পারি, -3/2 x + 6/2। বা এবার আমি সমাধানটা করে দিই, y সমান -3/2 x + 6 আর 3 / 2, তাহলে 3। তাহলে এই যে আমি আগে এই সমীকরণটাকে এই আকারে নিয়ে আসবো, এর মানটাকে এই আকারে আমি নিয়ে আসবো। তো এখন আমার এই আকারে চলে এসছে। তো এখন এই আকারে আসার পরে আমার কাজটা হলো যে এখানে এক্সের যে সহগটা আমি পাবো, অর্থাৎ এখানে আমি এক্সের সহগ কি পেয়েছি, যে -3/2। তাহলে এখানে m এর মানটাই হচ্ছে এক্স এর সহগের মানটা। অর্থাৎ এখানে দেখো তো, আমরা এখানে খেয়াল করি যে এটা y = mx + c এই আকারে এসছে। তো এখানে m মানে হচ্ছে, আমরা সবাই জানি m মানে হচ্ছে ঢাল, আর c মানে হচ্ছে ছেদ অংশ, y অক্ষের ছেদ অংশ। হ্যাঁ, তো y অক্ষের ছেদ অংশ। তো এখানে ছেদ অংশ। তো আমার y = mx + c, এখানে x এর সাথে যেটা গুণ আছে সেটাই হচ্ছে m এর মান, অর্থাৎ ঢালের মান। তাহলে এই সমীকরণের ঢাল কত, m কত, অর্থাৎ এই সমীকরণের ঢাল হচ্ছে আমার কত, -3/2। অর্থাৎ m এর মান হচ্ছে -3/2। আমরা এভাবে প্রত্যেকটা সমীকরণ থেকে ঢাল নির্ণয় করব। তাহলে আমাকে যদি এই সমীকরণ দেয়, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব এই সমীকরণ? সর্বপ্রথম আগে আমি এই সমীকরণটাকে তুলব, তোলার পরে কি দেওয়া আছে, তুলব 4x - 3y = -1। দেন বা দিয়ে আমাকে এই আকৃতিতে আনতে হবে, তাহলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে -3y = -1, এদিকে -4x চলে আসলো। বা
এবার আমরা চলে আসি -3y -4xটাকে আগের দিকে আনি, -1টাকে পরে নিয়ে যাই। বা এবার আমরা এখানে খেয়াল করি যে এখানে আমার -3y আছে, y এর সাথে গুণ, তাহলে y এর মান নির্ণয় করতে হলে -3টা গুণ অবস্থা আছে, এখানে ভাগ হয়ে যাবে ডিভাইড বাই -3। এবার আমি সেপারেটকরণ করব, বা y সমান কি হবে -4 ডিভাইড বাই -3x, দ্য মাইনাস, এবার মাইনাস কি আসবে 1/-3। তাহলে এখানে যেটা আমার আসলো, তো এখানে আমার মাইনাস মাইনাস কেটে গেল, বা y সমান 4/3x প্লাস 1/3, অর্থাৎ এখানে আমার y সমান mx প্লাস c, তাহলে এখানে x এর সহগ কি আছে 4/3, তাহলে এখানে ঢালের মান কত, m সমান কত 4/3। তাহলে দুইটা সরল রেখা থেকে আমরা কিভাবে ঢাল নির্ণয় করতে হয় তা আমরা শিখলাম। তাহলে আমাকে যে কোনো একটা সরল রেখা দিয়ে বলতে পারে যে ঢাল নির্ণয় করো, তাহলে আমরা পারবো। এবার আমরা শিখবো যে কোণের মান দেওয়া থাকলে ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। তো কোণের মান যদি আমার দেওয়া থাকে তাহলে আমরা ঢাল কিভাবে নির্ণয় করব, আমরা জানি সূত্রটা হচ্ছে যে tan থিটা সমান em। তাহলে আমার কোণের মান যদি দেওয়া থাকে তো tan থিটা যেটা দেওয়া থাকবে, থিটা মানে হচ্ছে কোণ, ওই কোণটা আমরা এখানে বসাই দেবো, তাহলে যে মানটা পাবো ওইটা হচ্ছে আমার ঢালের মান। তাহলে আমরা শিখলাম tan থিটা ইজ ইকুয়াল টু m। তাহলে ঢাল তিনভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল নির্ণয় করা যায়, আবার সমীকরণ থেকে ঢাল নির্ণয় করা যায়, আবার কোণ থেকে কোণের মান দেওয়া থাকলে ঢাল নির্ণয় করা যায়। তাহলে আমরা ঢাল কিভাবে কত উপায়ে নির্ণয় করা হয় তা আমরা শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।